সমাজ সেবা অধিদপ্তরে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, মেগা সার্কুলার। আর এই সার্কুলারটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। মানে এর আগে এই পোস্টে আপনার সার্কুলার আসছিল, তারপরে এটি পুনরায় এই যে নতুন করে এই যে 24শে মে 2026 তারিখে, মানে মে মাসের 24 তারিখে 2026 সালের সংশোধন করে পদ বাড়িয়ে সর্বমোট 1485 পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা আছে। বার্তাবাহক স্থায়ী রাজস্ব, মানে সম্পূর্ণ সরকারি 21 জন লোক নেমে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে শুধুমাত্র এসএসসি পাস করলে এটি আবেদন করতে পারবেন। সবচেয়ে বেশি এই যে অফিস সহায়ক পদে স্থায়ী রাজস্ব, সম্পূর্ণ এটি স্থায়ী, ঠিক আছে। 478 জন লোক নেবে। এটা কিন্তু শুধুমাত্র আপনারা যারা কোনো শিক্ষিত বোর্ড হইতে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি থেকে পাস করলেই এই যে অফিস সহায়ক মেগা সার্কুলার 478 জন লোক নেবে, এটা কিন্তু কেউ মিস করবেন না। খুবই ভালো এবং দারুণ চাকরি। তারপরে পরিচ্ছন্নতা কর্মী নেবে 4 জন, এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। মালি নেবে 1 জন অষ্টম শ্রেণী পাশে, সহকারী বাবুর্চি নেবে 2 জন অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। আর এখানে বাবুর্চি নেবে স্থায়ী রাজস্ব, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ এবং কুকিং এ 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানে 15 পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশে। দারোয়ান নেবে 4 জন অষ্টম শ্রেণী পাশে। তারপরে অ্যাটেন্ডেন্ট নেবে 2 জন কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন। আয়া নেবে এখানে 5 পদে। এখানে ফিডার নেবে এখানে 1 জন, হেল্পার নেবে 2 জন। এখানে কিন্তু আপনারা কোনো শিক্ষিত বোর্ড হইতে এসএসসি পাস করলে এগুলো আবেদন করতে পারবেন। আর আরেকটি বড় পদ, সেটা হচ্ছে কারিগরি প্রশিক্ষক উপজেলা। এটা কিন্তু উপজেলা কারিগরি প্রশিক্ষক পদে আপনার আবেদন। কম্পিউটার এখানে 31, মোবাইল ও ভিডিও এখানে 13 জন, সেলাই ও উল বুনন এখানে 31 জন নেবে, বাঁশ ও বেত 8 জন, বৈদ্যুতিক হাউজিং ওয়ার্ডিং নেবে 13 জন, ওয়েল্ডিং নেবে 8 জন, নার্সারি নেবে 8টি, মৎস্য পোল্ট্রি 16টি 8 জন, বাটিক বুটিক যারা পারেন এখানে আবেদন করতে পারবেন 15 জন লোক নেবে। আচার তৈরির ক্ষেত্রে এখানে 6 জন নেবে। এগুলো কিন্তু আপনারা যারা পারেন দক্ষ তারা আবেদন করতে পারবেন। মিলে 157 জন লোক নেবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনি সর্বনিম্ন এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে 6 মাসের মেয়াদী টেট কোর্স সনদ বা পারদর্শী হলে অগ্রাধিকার পাবেন। এখানে কিন্তু টেট কোর্স আপনার থাকতে হবে এই সম্পর্কে, তারা আবেদন করতে পারবেন। তারপরে ফটোকপি অপারেটর এখানে 2 পদে আবেদন করতে পারবেন। এখানে ইন্টারমিডিয়েট পাস লাগবে। কেয়ারটেকার নেবে এখানে 1 জন। তো এই কেয়ারটেকার আপনারা যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। হ্যাঁ, তারপর কেয়ারটেকার এখানে 1 জন, এটাও কিন্তু দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। ধর্মীয় শিক্ষক 2 জন, কোনো শিক্ষিত বোর্ড হইতে নিম্নতম দ্বিতীয় বিভাগে আলিম পাস হতে হবে। তারপরে ট্রেড ইন্সট্রাক্টর এখানে 17 জন লোক নেবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। তারপরে শিক্ষক নেবে 7 জন। এখানে কিন্তু দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে খালাম্মা, ঠিক আছে, 33 পদে আপনি আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। তবে এখানে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদধারী এবং খালাম্মা পদের বিধবা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তারপরে বড় ভাইয়া পদ, খালাম্মা, বড় ভাইয়া এগুলো কিন্তু পদ, ঠিক আছে। এখানে 25 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর এখানে খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে সনদধারীদের অগ্রাধিকার দিতে পারে। সমাজকর্মী পৌরসভায় এখানে 12 পদে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। আর এখানে বয়স 35 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। সমাজকর্মী ইউনিয়ন এই যে 312 পদে আবেদন করতে হবে। 312টি কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 35 বছর। কটেজ এখানে 1 পদে আবেদন করতে পারবেন। তারপরে ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে 1 পদে আবেদন করতে পারবেন। ওয়াসার ম্যান এখানে রুম টেকনিশিয়ান 1 জন। তারপরে সহকারী প্রজেকশনিস্ট এখানে 1 পদে আবেদন করতে পারবেন। গাড়ি চালক 1-2 জন লোক নেবে। কম্পাউন্ডার নেবে এখানে 46 জন। কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এই যে 46 পদে, হ্যাঁ, কম্পাউন্ডার। তারপর নার্স নেবে 8 জন। কোনো শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং নার্সিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। তারপরে বেঞ্চ সহকারী 1 পদে, টেলিফোন অপারেটরে 1 জন লোক নেবে, স্টোর কিপারে 4 জন। তারপরে হিসাব সহকারী 11 জন, হিসাব সহকারী এখানে 8 পদে। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর এখানে 35 জন। আপনারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 76 জন আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে 76 জন, ঠিক আছে। দুটো কিন্তু আলাদা আলাদা সেক্টরে, এখানে 76 জন 76 করে নেবে, ঠিক আছে। দুইটা কিন্তু আলাদা আলাদা সেক্টর হবে। তারপরে এখানে কেয়ারটেকার নেবে 1 পদে, ইন্সট্রাক্টর নেবে 2 জন, প্রজেকশনিস্ট নেবে 1 জন। তারপরে গ্র্যাজুয়েট টিচার নেবে 14 জন, ফিল্ড সুপারভাইজার নেবে 30 জন। তারপরে 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে 4 পদে।
তারপরে স্টোরি টাইপিং মেশিন অপারেটর একজন, তারপরে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স 3 জন লোক নেবে, সহকারী শিক্ষক নেবে 3 জন, তারপরে 60 লিপি কাম কম্পিউটার 5 জন, তারপরে কম্পিউটার অপারেটর এখানে 4 জন, প্রধান সহকারী নেবে 8 পদে। তো এখানে সর্বমোট কিন্তু বিশাল একটি মেগা সার্কুলার। এই সার্কুলার কিন্তু আপনাকে মিস করবেন না, আপনাদের মনে কোনো সন্দেহ নাই, এটা কিন্তু 100% রিয়েল এবং অথেন্টিক সার্কুলার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।